মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আজকে একটা নতুন খবর আছে। এই খবরটা হলো আজকে রাতের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দিস, মসজিদে বাইতুল মুকাদ্দিস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, লৌহ কলম পারিয়ে সিদরাতুল মুনতাহা পারিয়ে আমার আল্লাহর সাথে মোলাকাত করলাম। আবার রাতের ভিতরে দুনিয়ার জমিনে আমি চলে আসলাম। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে ক্ষমতার মালিক কে? নাকি উবাইদুল কাদের? ওনারা কে শুনলেন না উবাইদুল কাদেরের ক্ষমতা? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ক্ষমতা আসিল না কেন আসিল? উবাইদুল কাদেরের ক্ষমতা ছিল। তারা বলেছিল আমরা বেশি দিন খাবো না, 41 সাল বরাবর খাবো। দুনিয়া থেকে, বাংলাদেশের জমিন থেকে ইসলাম মুছে দেব, আলেম ওলামাদেরকে ফাঁসির রশিতে গিয়া ঝুলাবো। আল্লাহ বলেন আর খাইতে পারবি না, 16 বছর কেছিস, এবার তোদেরকে পালাইতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তাহলে বলতে হবে ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে ক্ষমতার মালিক কে? আমরা যখন এই ক্ষমতার মালিক আল্লাহর কথা বলেছিলাম, আমাদেরকে মাঝে মধ্যে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমাদেরকে বলা হতো হুজুর গলা নামিয়ে কথা বলেন, নয়তো কণ্ঠ চিপে দেওয়া হবে, জেলখানায় বন্দি দেওয়া হবে। কিন্তু আমরা হলাম ইসলামের জন্য বীর পুরুষ। ঠিক কিনা বলেন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ইসলামের জন্য জীবন দিয়েছেন, নাকি স্বৈরাচারের কাছে মাথা নত করেছেন? স্বৈরাচার সরকারের কাছে মাথা নত করেন না, ইসলামের জন্য জীবন দিয়েছে। ঠিক কিনা বলেন? আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা হলাম তাদের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দিক, আমিন বলেন। আবু জাহেল বলে, মুহাম্মদ তোমার কাছে নতুন কোন খবর আছে কিনা বলো। আল্লাহর নবী বলেন, রাতের ভিতরে আল্লাহর দরবারে গেলাম, আবার ফেরত আসলাম। আবু জাহেল কয় মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেলের মুখ দিয়ে এই কথা আসার কথা, কারণ কেন জানেন? 1500 বছর আগে আমার রাসূলের যুগে, আমার রাসূল যেই সময় দুনিয়ায় ছিল, ওই সময় এখন না বাইতুল মুকাদ্দিস যাইতে সময় কম লাগে। আমার রাসূলের আমলে তাফসীর ইবনে কাসির এসেছে, কেউ যদি ঘোড়া নিয়ে বা উট নিয়ে বা গাধা নিয়ে মসজিদে হারাম থেকে যদি মসজিদে বাইতুল মুকাদ্দিস যেতে চায়, লাগাতার 40 দিন সময় লাগতো। আল্লাহু আকবার বলেন। কয়দিন? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কয়দিন? 40 দিন সময় লাগতো। আসমানের দিকে যাওয়া তো দূরের কথা। আবু জাহেল কয় মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দিস যেখানে যাইতে 40 দিন সময় লাগে, আবু জাহেল ডাক দিয়া কয় সেখানে মুহাম্মদ নাকি রাতের ভিতরে বাইতুল মুকাদ্দিস গেছেন, আবার সেখান থেকে আসমানে গেছেন, সিদরাতুল মুনতাহা পার হয়েছেন, সেখান থেকে আল্লাহর সাথে মোলাকাত করেছেন, আবার চলে এসেছেন। দুনিয়ার কোনো মানুষ দ্বারা এটা সম্ভব নয়, যেটা অসম্ভব সেটাকে সম্ভব করে দিতে পারেন কে? আরে জোরে বলেন না, কে পারেন? আবু জাহেল কয় মুহাম্মদ নতুন খবর আসেনি, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। আবু জাহেল বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবু বকরের সাক্ষাৎ পেল। আবু বকর ছিলেন আমার রাসূলের শ্বশুর আব্বা। আমার রাসূল বলেছেন আবু বকর আমার ছায়ার মতো, আমি জান্নাতে যাব, প্রত্যেক ব্যক্তির 2 জন করে জান্নাতের বন্ধু থাকবে, আমারও 2 জন বন্ধু থাকবে, একজন আমার আবু বকর, দ্বিতীয় জন হবে আমার ওমর। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে দিয়েছেন, আবু জাহেল বের হলেন, সাথে সাথে সাক্ষাৎ পেলেন আবু বকরের। আবু বকর তখন সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদের খবর জানো কিনা? আবু বকর সিদ্দিক বলেন, আমি সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছি, আমি খবর জানবো কিভাবে? আবু জাহেল কয়, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ নাকি রাতের ভিতরে আরশ আযমে গিয়া আমার আল্লাহর সাথে দেখা করে এসেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এই কথা বলেছেন? আবু জাহেল কয়, আমি মিথ্যা কথা কই না, তোমাদের পয়গম্বর মুহাম্মদ মিথ্যা কথা বলে। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার রাসূলকে সত্যবাদী বানিয়ে দিয়েছেন কে বলেন? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের পয়গম্বর নয়, শুধু গাছ-গাছালির পয়গম্বর নয়, কিয়ামতের মাটির পয়গম্বর নয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুহাম্মদ আমি আল্লাহর আযমের মালিকের রাসূল। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক الذي ينقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا। আল্লাহ বলেন, নবী আপনার সম্মান কলা পাতার পানি নয়, কচু পাতার পানি নয়। আমি আল্লাহর আরশ আযমের চাইতে আপনি মুহাম্মদের মর্যাদা আরো বেশি। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন তো, মর্যাদা বাড়িয়ে দেওয়ার মালিক কে? আপনাদের কষ্ট হচ্ছে? জোরে আওয়াজ দিয়ে বলেন না, মর্যাদা বাড়িয়ে দেওয়ার মালিক কে? আবু জাহেল টানতে থাকে নিচের দিকে, মুহাম্মদকে নিচে নামানোর জন্য। আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বাড়াইতেছি। আল্লাহু আকবার। বলেন তো, আল্লাহরটা বাস্তবায়ন হবে নাকি আবু জাহেলেরটা হবে? আরো জোরে বলেন না ভাই, কাদেরটা হবে? আল্লাহরটা হবে। আবু জাহেল কয়, আমি নামাইয়া দেব, আল্লাহ কয় আমি উঠাইয়া দেব। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল নামতে নামতে এতটুকু পর্যন্ত নেমে গেল, আবু জাহেলের ঘরটাকে আমার আল্লাহ হাজী সাহেবদের জন্য পায়খানা বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা। আমার রাসূলকে উঠাইতে উঠাইতে এতটুকু পর্যন্ত উঠাইলেন, ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল যেই ঘরে থাকতেন সেটাকে মসজিদে নববী বানিয়ে দিয়েছেন কে বলেন? আবু জাহেল যেই ঘরে থাকতো সেই ঘরকে হাজীদের জন্য লেফটিন বানিয়ে দিয়েছেন কে বলেন? তাহলে বলেন, মর্যাদা বাড়িয়ে দেওয়ার মালিক কে? আবু বকর কয়, আমার মুহাম্মদ কি এই কথা বলেছিলেন? আবু জাহেল কয়, আমি মিথ্যা কথা বলি না, তোমাদের নবী মুহাম্মদ মিথ্যা কথা বলে। আবু বকর বলেন, চলেন আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। আবু বকর আসলেন। আবু বকর আল্লাহর রাসূলের সামনে বসে পড়লেন হাঁটু গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি গত রাত্রেই মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহর সাথে দেখা করেছেন, বাইতুল মুকাদ্দাস গেছেন, আসমান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পেরিয়ে গেছেন, আবার নাকি আপনি চলে এসেছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার কি মনে হয়? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলে থাকেন আমি আবু
আবু বকর বিশ্বাস করি। আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আপনি যদি বলে থাকেন আমি আবু বকর বিশ্বাস করি, আল্লাহর নবী বলেন আবু বকর শুধু তুমি আবু বকর নয়, তোমার নাম দিলাম আমি রাসূল সিদ্দিক আকবর বিশ্বাসী। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তুমি শুধু আবু বকর নয়, তুমি বিশ্বাসী, নাম দিয়েছেন আমার রাসূল। আল্লাহু আকবার বলেন। আবু বকর বলেন আমি বিশ্বাস করি। আবু জাহেল পুরান জার্গ নাকি নতুন জার্গ? আবু জাহেলের নাম জার্গ, আর বাংলাদেশে তো আসিল নাকি নো আসিল? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আছেন নাকি নাই? আমাদের বাংলাদেশে আবু জাহেলের মতো একজন ছিল, তার নাম হলো টাকলো মুরাদ। ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? টাকলো মুরাদ বলেছিল বাংলার জমিনের সংসদে ঢোকার সময় বিসমিল্লাহ থাকতে পারবে না, কোরআন দিয়ে সংসদ চলতে পারবে না। আল্লাহ বলেন মাসখানিক ধৈর্য ধর, তোর নাম তোর মতো টাকলো পাকলো বাংলার জমিনে ক্ষমতায় থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? আরো জোর আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তোর মতো টাকলো পাকলো ক্ষমতায় থাকতে পারবি না। হাসিনা ক্ষমতা থেকে যায় নাই, কিন্তু টাকলো মুরাদকে কান ধরে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছেন কে? বলেন তো। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। ঠিক কিনা বলেন? কোরআন নাই যেখানে, আমরা সেখানে নাই। কারণ আমরা আওয়ামী লীগ করলো আল্লাহর দল, বিএনপি করলো আল্লাহর দল, জাতীয় পার্টি করলো আল্লাহর দল, জামাত ইসলাম করলো আল্লাহর দল, জাসদ করলো আল্লাহর দল, বাসদ করলো আল্লাহর দল। আমরা শাখায় গিয়ে ভিন্ন হতে পারি, মূলে এক দল, সেটা হলো কোরআনের দল। ঠিক কিনা বলেন? আমরা কোরআন আছে যেখানে সেখানে আসি না নাকি নাই? হনে হনে নাই আব্দুল সাহেব শুনে গেলে তা না হবে। জোর আওয়াজ দিয়ে বলতে হবে আমরা আসি না নাকি না? জোর আওয়াজ দিয়ে বলেন আসি না নাকি না? মুরব্বির টের পাই নাই সেই জন্য তুলে ফেলেছে। কিন্তু মুরব্বিকে যদি আপনি জিজ্ঞেস করেন আমার রাসূলকে একজন গালি দিয়েছে, আপনি তাকে কি করবেন? মুরব্বি বলবে তলোয়ার আমাকে দাও, আমি তাকে শেষ করে দিই। ঠিক কিনা বলেন? আমার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাকি নাই? বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নবী আপনি মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আপনি নবীকে অনুসরণ করতে বলেন। আপনি নবীকে অনুসরণ করলে দুইটা ফায়দা। এক নম্বর, যেখান থেকে আপনাকে অনুসরণ করেছে সেখান থেকে আমি আল্লাহ তার গুনাহ মাফ করতে শুরু করব। আমরা রাজি আছি না নাকি নাই? দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে আল্লাহ নিজে ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাকে নিজে ভালোবাসবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। বলেন তো গুনাহ মাফ করার ক্ষমতা আছে কার? আবু জাহেল কয় মুহাম্মদ আমি বিশ্বাস করি না। আবু বকর তোমাকে যেইভাবে বিশ্বাস করেছে আমি সেইভাবে বিশ্বাস করি না। আল্লাহর নবী কয় আবু জাহেলের আসল নাম ছিল আবুল হেকম। কি না? আবুল হেকম শব্দের অর্থ হলো জ্ঞানীর পিতা, জ্ঞানীর বাবা, পিতা। আল্লাহর নবী বুঝাইতেছেন তাকে ইসলামের দলে আনার জন্য, কিন্তু সে বুঝে না। আল্লাহর নবী বলেন তাকে আবুল হেকম ডাকলে লাভ হবে না, তার নাম আমি আরেকটা দিলাম আবু জেহেল। বুঝাইতে বুঝাইতে যখন বুঝে না, তার মতো জাহেল দুনিয়াতে আর নাই। ঠিক কিনা বলেন?